মঙ্গল আবার স্থান পরিবর্তন করছে, কুম্ভ রাশির ঘরে প্রবেশ করছে 23 তারিখে। এই রাত্রির 8টা, 8:30, 10টার দিকে হবে। স্থান পরিবর্তন করছে 23 তারিখে, 23শে ফেব্রুয়ারি। সেগুলো তখন যাচ্ছে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে গমন করছে, মানে মঙ্গল নিজস্ব নক্ষত্রে সে গমন করছে। যেই মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে গমন করলো, তা কোন কোন রাশির ক্ষেত্রে শুভফল, কোন কোন রাশির ক্ষেত্রে অশুভ ফল, এবার জানতে হবে যে ধনিষ্ঠা নক্ষত্র কার ক্ষেত্রে মিত্র, কার ক্ষেত্রে শত্রুতা। তাই মঙ্গল কোন কোন রাশির অধিপতি বা কোন কোন নক্ষত্রের অধিপতি। মঙ্গল হচ্ছে মেষ লগ্ন বা মেষ রাশি, বৃষ লগ্ন বা বৃষ রাশি, তাদের অধিপতি। এবং তার নক্ষত্র পাচ্ছে মঙ্গল, নিজস্ব মঙ্গলের নক্ষত্রই পাচ্ছে সরি। তা মঙ্গল যখন নিজস্ব নক্ষত্র তুঙ্গি ছেড়ে গিয়ে সে কুম্ভের ঘরে প্রবেশ করলো নিজস্ব নক্ষত্র নিয়ে, তাহলে কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল। দৈত্য আবার স্থান পরিবর্তন করলো, তাহলে কোন কোন ক্ষেত্রে রাশির ক্ষেত্রে শুভফল পেতে পারেন, কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে শুভফল পেতে পারেন। দেখুন, এটা যদি জানতে হয় তাহলে আগে নবতরা চক্রটা খুব দরকার। এবং ভাবে দেখুন, কুম্ভ রাশির ঘরে যখনই মঙ্গল প্রবেশ করে গেল, তার মানে কুম্ভের কিন্তু রাগ, তেজ, বলবত্তা, মনের জোর, কর্মক্ষমতা, দৈহিক ক্ষমতা বৃদ্ধি করবে। কিন্তু যদি আপনার যদি মঙ্গলের দশা চলে, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে দেখা গেল আপনার দশা চলছে, তাহলে আপনি কি ফল পেতে পারেন। একবারে সাবধান থাকতে হবে। যে কথাগুলো বলবো সাবধান থাকবে কুম্ভ। আমি এখানে কিন্তু নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনা থাকবো। কুম্ভকে বলছে সাবধান থাকুন। যদি আপনার রাহু দশা চলে থাকে বা মঙ্গল দশা যদি চলে থাকে, আপনি একটু সাবধান কিন্তু অবলম্বন করতে হবে। সাবধান হয়ে যান। একদম হুটোপাটা করে গাড়ি টাড়ি একদমই চালাবেন না। একেই কিন্তু সর্বস্ব কিন্তু নক্ষত্র, বাজে নক্ষত্রে কিন্তু প্রবেশ করেছে। শনিও কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে সেই বিপদ নক্ষত্রে, মাথায় রাখতে হবে। শতবিশা, পূর্ব ভাদ্রপদ, তারপর উত্তর ভাদ্রপদ। এবার এই মঙ্গল যখনই প্রবেশ করলো, কার বাড়ি হবে, কার জমি হবে কার জমি হবে, কার বাড়ি হবে। বাড়ি হচ্ছে মঙ্গল ছাড়া কিন্তু ভূমি লাভ বা বাড়ি মানে গৃহ লাভ হতে পারে না। এখানে সর্বস্ব রাশি নিয়ে কিন্তু আলোচনা থাকবে। ভিডিও স্কিপ করলে কিন্তু আপনার রাশি আপনি পিছিয়ে যাবেন, দেখতে পাবেন না। কোন কোন রাশির ভিডিওটা লং হবে। এবার একটা করে রাশি বললেও আমাকে 10টা ভিডিও বানাতে হবে। সেটা বানানো শুভ, লোকের দেখে সুবিধা হবে, তাই করব। কুম্ভকে নিয়ে শুরু করি। কুম্ভের ক্ষেত্রে ভূমি, জমি, সম্পত্তি লাভ পাওয়ার সুযোগ সুবিধা পাবেন। দাম্পত্য কলহ কিন্তু বিভৎসভাবে বাড়বে, বিভৎসভাবে দাম্পত্য কলহ বাড়বে। এবং আপনার গৃহতে যে সুখ শান্তির যে বিরাজমান, সেই সঙ্গে দেখুন আপনার মঙ্গল তো একা থাকছে না। রবি, বুধ, মঙ্গল, রাহু, 4টে একত্রিত ভাবে। রবির সহিত মঙ্গলের মিত্রতা নয়, রাহুর সাথে রবির মিত্রতা নয়, মঙ্গলের সাথে রাহুর মিত্রতা নয়, রবির সাথে আবার মঙ্গলের মিত্রতা, বুধের মিত্রতা রবির সাথে। তাহলে কি এখানে ভজঘট হয়ে আছে বলুন তো ব্যাপারটা। এটা হচ্ছে বিচার, এটা হচ্ছে ট্রানজিট ফলের বিচার। বিচার যদি সঠিক হয়, আপনার সর্বস্ব সঠিক হবে। তাই বিচারটা সঠিক করতে হবে। বিচার যদি ভুল হয়, তাহলে আপনারা কিন্তু সব ভুল। রাশি বলে তাই নয়, আপনি কুম্ভ রাশি বলে আপনার খারাপ হবে, কুম্ভ রাশি মানেই ভালো হবে, এটা কিন্তু একদমই নয়। যাই হোক, প্রথম আসবো চলাফেরায় সাবধানতা অবলম্বন।
মান সম্মানের জন্য যেন কোনো রকম যেন ঝুট ঝামেলা জড়িয়ে একদম যাবেন না। যদি ভূমিও হতে চাইছিল না, তাদের ভূমি কিন্তু লাভ হবে 22 তারিখের পর থেকে। 22 তারিখের পর থেকে ভূমি লাভ হবার যোগ দারুণ দেখা যাচ্ছে। এবার যদি বলেন দাদা ভাই যে মঙ্গল কি, আমার তো চতুর্থপতি আমার শুক্র, সেই লগ্নে মঙ্গলকে নিয়ে তৃতীয়পতি হয়ে, সেই মঙ্গল আমার দশমপতি হয়ে বাকি ভালো ফল দেবে? দেবে। তখন মঙ্গল দৃষ্টি করবে সিংহের সপ্তম ভাবে এবং অষ্টম ভাবে কন্যায় দৃষ্টি করবে, এবং চতুর্থ দৃষ্টি করবে আপনার বিশর ঘরে। আপনার ক্ষেত্রে ভূমি লাভ হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেভিংস, কর্মক্ষমতার সেভিংস বাড়বে। যারা প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে শুভফল পাবেন, এবং যারা খুব মানসিক ডিপ্রেশনে ছিলেন মনোবল প্রচণ্ড হারে বৃদ্ধি করবে, একদম করবে, প্রচণ্ড হারে বৃদ্ধি করবে। চলাফেরার ইচ্ছাশক্তি বৃদ্ধি করবে, মান সম্মান বাড়তেও পারে, হানি হতেও পারে। এই মঙ্গলেও অঙ্গারক দোষ, আগুন থেকে সাবধান থাকবেন। যারা মা বোনেরা বাড়িতে রান্না করছেন, গ্যাস নিয়ে যা করছেন না কেন, সাবধান থাকুন। এতে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলকর জায়গা। এবার যোগাযোগ স্থাপনটা বৃদ্ধি করবে, শত্রু থেকে মিত্রতা লাভ তৈরি বেশি হবে, শত্রু মানে ডমিনেট করতে পারবে না। কোনো চাকরির প্রমোশন পেতে পারেন, আপনার উন্নতিতে বাধা কিন্তু ঘটাবে না, কিন্তু চলাফেরা সাবধান রাখতে হবে। শরীরের দিকে যে অ্যাক্সিডেন্ট যোগটি, যেহেতু অষ্টমে শনি এবং মঙ্গল দৃষ্টি, এবং অষ্টমে সেই লগ্নে, মানে একটু দূরবর্তী জায়গায় ভ্রমণটা একটু এড়িয়ে চলাই ভালো। আয়ু হয়তো থাকবে, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট যোগ আসতে পারে। বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট, নিজস্ব ব্যক্তিগত অর্থনে ডেভেলপমেন্ট দিতে পারে, কিন্তু দাম্পত্যটা যে কি করবে, বছর ডিভোর্স হওয়ার জোগাড় করে দেবে হচ্ছে কুম্ভের। খুব খারাপ অবস্থা মনে হচ্ছে আমার, যেটা বিচার বুদ্ধিতে পাচ্ছি। রবি, রাহু, মঙ্গল সর্বস্ব একত্রিত এক জটা হয়ে থাকছে একদম। এটা বহুদিন পর হলো, চট করে দেখা যায় না। তার মধ্যে আবার মঙ্গল প্রবেশ করে গেল। মঙ্গল একেই হচ্ছে আমাদের অগ্নিতত্ত্ব গ্রহ, রক্তকারক গ্রহ, আমাদের পজিটিভ এনার্জির গ্রহ, আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার গ্রহ। ঝুট ঝামেলা, মারামারি, দাঙ্গা রাহুর সহিত শুরু যুক্ত হলে সে শুরু হওয়ার জায়গা। একটু সাবধান থাকতে হবে, চলাফেরার দিকে একটু নজর রাখতে হয়। বারবার করে বলছে ভূমিলাভ হওয়ার জায়গা রয়েছে, কোনো অস্ত্রোপচার অব্দি হতে পারে, সাবধান থাকুন এই মঙ্গল নিয়ে। ট্রানজিট ফল, এটা সবার সঙ্গে ঘটতে পারে, না ঘটতেও পারে। সবার যে ঘটবে তার কিন্তু মানে নেই। ট্রানজিট ফল থেকে দেখছি, আমি কিন্তু বলছি বারবার করে কথাটা, কিন্তু তবুও সাবধান আমরা থাকবেন। যদি দেখেন যে বিবাহ নিয়ে প্রচণ্ড সমস্যা হচ্ছে, একজন মুখ চুপ করে যাবেন, যেন মানে ঝামেলা ঝঞ্ঝাট করে যেন একদম পুরো আইনগত জায়গায় যেন চলে যায় না। কারণ সংসার যেন ঠিকমতো হওয়ার সেই চেষ্টা আপনারা করবেন। পারলে এর প্রতিবেদন করে নেবেন। মায়াদের থেকে বলছি, যারা বাড়িতে মা বোনেরা রয়েছেন, গিন্নি যারা রয়েছেন, রান্না বান্না যেন করছেন, একটু সাবধান। গ্যাসটা খুব কেয়ারফুল নিয়ে কিন্তু কাজকর্মটা করবেন। হঠাৎ করে যেন কোনো রকম গ্যাস টাস কেউ জ্বালাবেন, জ্বালিয়ে বন্ধ করে নিয়ে দেখবেন, বারবার করে জানলা মালা খুলে দেবেন যদি কিছু সমস্যা হয়ে থাকে। অ্যাক্সিডেন্ট যোগটা কানেক্টেড করছে। ভাগ্যভাবটা শুভ ফল দেবে, খারাপ ফল দেবে না। আয় ভাবটা শুভ দেবে, কারণ মঙ্গল ঢুকে পড়ছে তো তৃতীয় পতি হয়ে লগ্নে, মানে এনার্জি লেভেলটা হাই হয়ে যাওয়া। কিন্তু মঙ্গল আবার অষ্টমে দৃষ্টি, সপ্তমে দৃষ্টি, এটা একটা খারাপ জায়গা দিচ্ছে। সেই কথাটা বারবার বলছে কুম্ভর ক্ষেত্রে, যে বলে কুম্ভর ক্ষেত্রে বলছি আমি। কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে ভালো দেখুন। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ভালো, ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ভালো। মনোজোর পাবে, মনোবল বৃদ্ধি অবশ্যই করবে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ভালো, মঙ্গল ভালো ফল দেবে। আর
শতভিসার ক্ষেত্রে ভালো ফল দেবে, খারাপ ফল দেবে না। পূর্বভাদ্রপদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে, খারাপ ফল দেবে না। আর বিশ্বজান্তে মঙ্গলের ট্রানজিট জানতে গেলে আপনার রাশি নিয়ে আলোচনা যোগাযোগ করবেন। আর আগামী 16 ফেব্রুয়ারি 2026 তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহ দোষ প্রতিকার প্রতিবেদন করা হবে। এই মঙ্গলের একটা প্রতিকার করে রাখার প্রয়োজন রয়েছে। ফোন করবেন, বলে দেবো কী প্রতিকার করলে ভালো হবে, সেটা জন্মচারের উপর ডিপেন্ড করবে। আর বেশি জানলে যোগাযোগ করবেন। জয় মাতারা।